বাড়িতে যদি কেউ ভেন্ডি খেতে পছন্দ না করে তাহলে আজকে এই রেসিপিটা বানিয়ে তাদেরকে একবার খাইয়ে দেখুন। কথা দিচ্ছি দ্বিতীয়বার কিন্তু চাইতে বাধ্য। ভেন্ডির এই রেসিপিটা থাকলে বিশ্বাস করুন বন্ধুরা, ভাত রুটি সবকিছুর সাথে দারুণ খেতে লাগবে। এমনকি ডাল ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। মাছ মাংস ছাড়াই কিন্তু শুধুমাত্র ভেন্ডির এই একটা পদ থাকলে সাথে যদি একটু ডাল থাকে তাহলে আর কিচ্ছু লাগবে না। আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি, তাই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো ভেন্ডির এই দারুণ আর ইউনিক রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম ভেন্ডি। ভেন্ডিগুলোকে আমি এখন ভালো করে কিন্তু আগে থেকে ধুয়ে নিয়েছি। ভেন্ডিতে কিন্তু জল ছিল না। এখন ভেন্ডিগুলোকে আমরা গোল গোল করে কেটে নিলাম। অন্যদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এখানে বড় চামচে 4 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার, অল্প সামান্য নুন, 1 চামচ হলুদ, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে করে কালারটা খুব ভালো আসবে। তবে এতে কিন্তু ফুড কালারও একটু দেওয়া যায়, তবে এটা অপশনাল, চাইলে না দিলেও চলবে, তবে আমি কিন্তু ব্যবহার করিনি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। সবকিছু শুকনো উপকরণ একবার ভালো করে মিক্স করব। সবকিছু শুকনো উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর কেটে রাখা ভেন্ডিগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এখন একবার ভালো করে কিন্তু মিক্স করব। আমরা তো ভেন্ডির অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছি। তিল দিয়ে ভেন্ডি, সর্ষে বাটার, বাদাম পেস্ট করে ভেন্ডি, ভেন্ডির ঝাল, অনেকেই অনেক রকমই কিন্তু আমরা ভেন্ডি বাড়িতে বানিয়ে থাকি, খেয়েও থাকি। তবে আজকের রেসিপিটা কিন্তু একদমই ইউনিক, বারবার বলছি সেই জন্যই। এবার অল্প অল্প করে জলের ছিটে দিয়ে আমি সুন্দর করে এই মশলাগুলো ভেন্ডির গায়েতে যাতে ভালোভাবে মাখানো যায়, ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিলাম। জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়েই কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবু রস। পাতিলেবু রসের পরিবর্তে আমচুর পাউডার বা চাট মশলাও দেওয়া যায়, তবে যদিও দুটোই আমার কাছে ছিল না সেই জন্য পাতিলেবু রসটা দিলাম। দিয়ে একবার ভালো করে মিক্স করে রেখে দিলাম। এদিকে কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে এখন এখানে হাফ কাপ বাদাম আমি এইরকম একটা ছাঁচাতে দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। বাদামটাকে একটু ভালো করে ভাজতে হবে, তবে গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোতে রেখেছি। বাদামটা বেশ যখন অনেকটা ভাজা হয়ে যাবে দিয়ে দেবো এখানে কিছুটা কাজু বাদাম। এখন কাজু বাদামটাকেও বাদামের সাথে একটু ভেজে নিচ্ছি। কাজু বাদাম ভাজতে ভাজতেই আমি এখানে দিয়ে দিচ্ছি ওই 6-7টা মতন রসুন। রসুনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে ভালো করে মুছে নিয়েছিলাম যাতে রসুনের গায়েতে জল না থাকে, জল থাকলেই তেলটা ছিটকাবে। তো রসুনটাকেও আমি সব কিছুর সাথে একটু ভালো করে ভেজে নিলাম। এরপর এগুলোকে আমি একটা বোলের মধ্যে তুলে রাখলাম। তারপর এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটাকে আমি চিড়ে নিয়েছিলাম, চেরা কাঁচা লঙ্কাও আমি এখানে ভেজে নিচ্ছি। ওই 7-8টা মতন চেরা কাঁচা লঙ্কা ছাঁচাতে দিয়ে একটু ভেজে নিলাম। আর ছাঁচার মধ্যে দিয়ে ভাজছি, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে তোলা যাচ্ছে, না হলে একটা একটা করে তুলতে অনেকটা সময় লেগে যায়। এরপর আমি এখানে ভেজে নেব কারি পাতা। কারি পাতাটা দিলে সুন্দর ফ্লেভার হবে, ভীষণ টেস্ট হবে। কারি পাতাটাকেও আমি আগে থাকতে ধুয়ে নিয়েছিলাম, তারপরে জলটাকে ভালো করে মুছে নিয়েছি। সব কিছু ভাজা হয়ে গেছে, একটা বোলের মধ্যে তুলে রেখে দিয়েছি। তারপর এখানে আমি সেই ম্যারিনেট করে রাখা ঢ্যাঁড়সটাকে একটা একটা করে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। খুব বেশিক্ষণ কিন্তু ভাজতেও সময় লাগবে না, এমনিতেই ঢ্যাঁড়স ভাজতে সময় খুব একটা বেশি লাগে না, আর যেহেতু তেলটাও বেশি আছে খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে। 3 থেকে 4 মিনিটের মধ্যেই ঢ্যাঁড়সে এই একটা ব্যাচ কিন্তু আমাদের ভাজা হয়ে যাবে। তো ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে, ছাঁচা দিয়ে ভালো করে তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নিলাম। একই রকমভাবে আমি পুরো ঢ্যাঁড়সটাই কিন্তু ভেজে নেব। সম্পূর্ণ ঢ্যাঁড়সটা আমাদের ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখেছি।
এরপর এই কারি পাতার ডালগুলো থেকে কারি পাতাটাকে নিয়ে নেবো, ডালটাকে ফেলে দেবো। আর এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু বিট লবণ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন একবার ভালো করে সব কিছুকে মিক্স করব। তবে তার আগে দিয়ে দেবো এখানে 1 চামচ সাদা তিল। সাদা তিল যদি বাড়িতে থাকে তাহলে অবশ্যই দেবেন, খেতে দারুণ লাগবে। তিলগুলো যখন মুখে পড়বে খাওয়ার সময় দারুণ লাগবে খেতে, সুন্দর ফ্লেভারও হবে, ভীষণ টেস্ট হবে। এখন আমরা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে ভালো করে মিক্স করব। আওয়াজটা শুনে বুঝতেই পারছেন যেটা কতটা মুচমুচে হয়েছে। তো দারুণ টেস্টি ঢ্যাঁড়সে কিন্তু এই ইউনিক রেসিপিটা আমাদের একদম রেডি। গরম গরম ভাত, সাথে এইরকম ঘন ঘন ডাল, আর এইরকম যদি ঢ্যাঁড়সের একটা রেসিপি থাকে, কথা দিচ্ছি আর কিছুই লাগবে না। একটু লেবু দিয়ে পরিবেশন করলে খেতে কিন্তু দারুণ লাগবে। গরম গরম ভাতের সাথে ঢ্যাঁড়সের এইরকম রেসিপি সত্যি এক কথায় অসাধারণ। ঢ্যাঁড়সের এই রেসিপিটা কিন্তু রুটির সাথেও খেতে ভালো লাগবে। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। আজকের রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে ফ্রেন্ডস আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।